সৌদি আরব থেকে আপনি কত রিয়াল বাংলাদেশে ট্রান্সফার করতে পারবেন? কিছুদিন আগে আমি একটি ভিডিও তৈরি করছিলাম যেখানে ব্যাংকের থেকে আমাকে কল করছিল এবং কেন করছিল সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাইছি। তারপরে অনেকেই আমাকে কমেন্ট করছেন এবং ফেসবুকে মেসেজ করছেন যে কত রিয়াল আমরা পাঠাইতে পারবো, বাংলাদেশি টাকা কত টাকা প্রত্যেক মাসে পাঠাইতে পারবো এবং এত টাকা পাঠাইলে কি কোনো প্রবলেম হবে কিনা, এই ধরনের অনেকেই অনেক বিষয়ে জানতে চাইছে। একটা বিষয় কি, আপনি যখন যে বিষয়ে প্রবলেমে পড়বেন ওইখান থেকে আপনার যে অভিজ্ঞতাটা হবে, যে প্রবলেমটা না পড়বে সে তার কিন্তু এই অভিজ্ঞতাটা হবে না। তো যার কারণে আমি যেহেতু একটি প্রবলেমে পড়ছি, এখান থেকে আমি অনেক কিছু জানতে পারছি। তো সৌদি আরবের আইন কারণ হচ্ছে খুবই কঠিন, আপনারা জানেন। কোনো কিছু হইলে ছোটখাটো বিষয়ের জন্য অনেক ভোগান্তি ভুগতে হয়। কাজেই আমাদের সব দিক থেকে আমাদের সতর্ক থাকতে হবে। সৌদি আরবে আমাদের কিন্তু একটি স্যালারি নির্ধারিত করা থাকে প্রত্যেকেরই। এক্সাম্পল হিসাবে বোঝাই, আমার স্যালারি যদি 1500 রিয়াল হয়ে থাকে, আমি কি 2000 রিয়াল পাঠাইতে পারবো? জি, আপনি অবশ্যই পাঠাইতে পারবেন। 2000 রিয়াল পাঠাইতে গেলে প্রত্যেক মাসে আপনাকে ব্যাংক ইনকোয়ারি করবে না। তবে আপনি যদি 2000 এর জায়গায় প্রত্যেক মাসে 6000 করে পাঠান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যাংক ইনকোয়ারি করবে এবং আপনাকে আপনার টাকা হোল্ড করে দিবে, আপনাকে ব্যাংকে ডাকবে। এখন আসেন কথা বলি, যদি আমি 2000 রিয়াল স্যালারি পাই, আমি 6000 রিয়াল পাঠাই দিলাম 3 মাসের স্যালারি, এতে কোনো প্রবলেম হবে? এতে কোনো প্রবলেম হবে না, কারণ ব্যাংক আপনার 1 মাসের ট্রান্সফার কোনো সময় চেক করবে না, আপনাকে লং টাইম ফলো করবে। অ্যাটলিস্ট 3 মাস আপনার স্টেটমেন্ট দেখবে যে 3 মাস আপনার লেনদেন কিরকম। যদি 3 মাসে আপনার 6000 318,000 রিয়াল পাঠাই থাকেন, আপনাকে কিন্তু অবশ্যই ব্যাংকে ডাকবে এবং আপনার অ্যাকাউন্টটা হোল্ড করে রাখবে। আপনার টাকাটাও কিন্তু যখন পাঠাইতে যাবেন এই টাকাটা আর যাইবে না। তারপরে বিভিন্ন ডকুমেন্ট আপনাকে শো করতে হবে, বিভিন্নভাবে দৌড়াদৌড়ি করতে পারবে, যেই ডকুমেন্টগুলো আপনি দেখাইতে পারবেন না ব্যাংকের থেকে। ব্যাংকে দেখাইতে পারবেন না আপনার ইনকাম সোর্স কি, কোথায় থেকে টাকাগুলো আসছে, আপনি কিন্তু দেখাইতে পারবেন না। এটি পারবে কি, আপনার যদি কফিল থাকে সে কোনো না কোনোভাবে ম্যানেজ করে এই প্রবলেমটি ডিল করতে পারবে। এখন এই সৌদি আরবের ভিতরে কতজনের এই কফিলের সাথে যোগাযোগ আছে? আমার জানা মতে 50% লোকেরও কফিলের সাথে সরাসরি যোগাযোগ নেই। তো যার কারণে আমাদের এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। এবং আপনার যদি স্যালারি একটি নর্মাল 2-3 হাজার রিয়াল আপনি ট্রান্সফার করেন, এতে কোনো অসুবিধা হওয়ার কথা না। যদি আপনি 5000 6000 3000 প্লাসও ট্রান্সফার করে থাকেন প্রত্যেক মাসে, সেক্ষেত্রে কিন্তু আপনার 2-3 মাস আপনাকে ফলো করবে। সর্বোচ্চ 6 মাসের ভিতরে আপনাকে ব্যাংকে ডাকবে অথবা ব্যাংকের থেকে কল করবে এবং আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে, আপনার ইনকাম সোর্স কি, কোথায় থেকে টাকা আসে। কাজেই আমাদের এই বিষয়গুলো আগে থেকে জানা থাকতে হবে। অন্যের টাকা পাঠাইতে গিয়ে অনেকেই এ ধরনের বিপদের ভিতরে পড়ছে। আমি আমার নিজের দেখাও অনেক পরিচিত লোক আছে যারা অন্যের টাকা পাঠাইতে গিয়ে এই ধরনের বিপদে পড়ছে। তো প্রয়োজনে আপনারা টাকা কিছু, যদি টাকা বেশি হয়ে থাকে, টাকা পাঠানোর আরো বিভিন্ন মাধ্যম আছে, সেগুলো অবলম্বন করবেন। আমি ভিডিওতে বলতে চাচ্ছি না। তবে আপনারা ব্যাংকে সরাসরি, আপনার স্যালারি যদি কম হয়ে থাকে, এত টাকা লেনদেন করবেন না। আর আমাদের বাংলাদেশিদের স্যালারি, যেটি কাগজপত্র স্যালারি, এটি 3000 রিয়ালের উপরে খুবই কমই মানুষ আছে, নাই বললেই চলে। হয়তো বা 2-4 জন পাওয়া যাবে শতে। তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আপনারা 1 মাসে আপনি 10,000 রিয়াল পাঠাই দেন, অসুবিধা নেই। আবার 2-4 মাস পরে পাঠান, এত কোনো সমস্যা হবে না। আপনি যদি প্রত্যেক মাসেই 10,000 রিয়াল পাঠাইতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেমে পড়বেন। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারছেন। আপনাদের আবার অনেকে দেখা যাইতেছে 600 রিয়াল স্যালারি, সে 1200-1500 রিয়াল পাঠাইতে গেলেও কোনো অসুবিধা হবে না। এটি নিয়ে ভয়ের কোনো কারণ নেই, কারণ আমার নিজের স্যালারি কম। কারণ আমরা যেহেতু মালিকের অধীনে কাজ করি না, আমরা কাজ করি বাইরে, আমাদের এই কাগজপত্রের স্যালারি দেওয়া কিন্তু অনেক কম। তবে আমি কিন্তু এই 2-2.5 রিয়াল পাঠাইতেছি, এত কোনো অসুবিধা হচ্ছে না, বা আরো বেশি পাঠালে সমস্যা না। তবে আমরা মানে প্রত্যেক মাসে বেশি পাঠাই না। আমি ধরেন 2-4 মাসে জমাইয়া একসাথে বেশি পাঠাই দিলাম, বা একবারও 3000 রিয়ালের বেশি প্রত্যেক মাসে, এই হিসাবটা আমি রাখি। তো আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন, এতে কোনো অসুবিধা হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।